আমরা সবাই মিলে পিকনিক করলাম আর পিকনিকে যা যা করলাম তো চলেন দেখে আসি। তো আমরা 3টা টেবিল ভাড়া করে নিয়ে আসছি বাইরে থেকে, মানে খাওয়ার জন্য, খোলামেলা জায়গায় খাবো সেজন্য। তো এদিকে কিন্তু টেবিল 3টা রেডি করতেছে। এদিকে আমরা পুদিনা পাতা উঠে দিচ্ছি, আমরা নিজ হাতে বোরহানি করব সেজন্য পুদিনা পাতা উঠা। বোরহানি করার জন্য যা যা দরকার আমরা সবই রেডি করেছি, মানে বোরহানি করার জন্য। এদিকে জুয়েল চুলা, মানে মাটির চুলায় রান্না করব সেজন্য মাটির চুলাটা খরণ করতেছে। যেহেতু গ্যাসের চুলার চেয়ে কিন্তু মাটির চুলা রান্না অন্যরকম, খড়ি দিয়ে রান্না করলে। তো আমরা 6টা ইট দিয়ে চুলাটা রেডি করে ফেলছি। এদিকে খড়ি সবাই কুড়িয়ে নিয়ে আসছে, যেরকম ছোটবেলায় যেরকম সবাই জোলাপাতি করার জন্য যেরকম খড়ি কুড়িয়ে নিয়ে আসতো, তো এরকম সবাই খড়ি কুড়িয়ে নিয়ে আসছে। এদিকে আমাদের যে বিরিয়ানি করার জন্য যা যা মশলা কেনা দরকার সব কিনে নিয়ে এসে আমরা সবাই মিলেমিশে আর কি রেডি করতেছি মশলাটা। তো মশলা রেডি হলেই কিন্তু আমরা বিরিয়ানিটা চুলাতে বসাবো। চুলা কিন্তু রেডি করা হয়েছে। তো সবাই মিলেমিশে আর কি কাজ করতেছে। এদিকে পেঁয়াজ, রসুন, আদা যা যা ছিলানো দরকার সবই। আর আমাদের আলামিন ভাই কিন্তু এই বিরিয়ানিটা রান্না করবে। তো ওই এদিকে আমাদের এনামুল ভাই যে আর কি পিকনিকটা উদ্যোক্তা, সে মাংসটা একটু বড় বড় হচ্ছে সেটাকে কেটে টুকরো টুকরো করে নিচ্ছে, মানে ছোট করে নিচ্ছে, যেহেতু বিরিয়ানি রান্না করবো সেজন্য। তো আর এদিকে কিন্তু টেবিলটা রেডি, যে টেবিলে আমরা খোলামেলা জায়গায় আর কি খাবো সেই 3টা টেবিলটা রেডি হয়ে আছে। এদিকে সবাই মিলেমিশে কিন্তু আমাদের যে পিকনিকের কাজ সবাই করতেছে। আর সবসময় তো মানে খাওয়াই হয় এমনি, তো আমরা মিলেমিশে আসলে পিকনিকে যারা কাজ না করে তারা কিন্তু সেই আনন্দটা পায় না। তো আমি একটু এই পিকনিকে সেলফি ভিডিও করে নিলাম সবার সাথে। এদিকে আমাদের যে পিকনিকে যে ডিমগুলা, আমরা যেহেতু 29-30 জন মিলে এই পিকনিকটা করা হচ্ছে, ডিমগুলা সবাই হাতে হাতে ধরে ছিলিয়ে ফেলতেছে। এদিকে যে পুদিনা পাতাগুলো আমরা উঠাইলাম, সেই পুদিনা পাতার জন্য ব্লেন্ডার রেডি, টক দই রেডি। এদিকে জুয়েল মানে অলরাউন্ডার আর কি, সব কাজে সে পারফেক্ট। এদিকে পুদিনা পাতাগুলো ধুয়ে ব্লেন্ডার করে আমাদের যে বোরহানিটা সেটা রেডি করবে। তো ব্লেন্ডার করে নিচ্ছে সবগুলা পুদিনা পাতায়। মানে সবাই মিলেমিশে কাজ করলে আসলে আনন্দ লাগে, কাজগুলো হালকা লাগে, মজা। সবাই মিলেমিশে কাজ করলে আসলে অন্যরকম একটা মজা লাগে, আর কাজটা অনেক হালকা লাগে। একা একা যদি মানে করা হয় তাহলে কিন্তু বেশি একটা আনন্দ পাওয়া যায় না। তো পিকনিক মানে সবাই কিন্তু একসাথে মিলেমিশে কাজ করে। এদিকে আমাদের চেয়ারের জন্য ওস্তাদ নিয়ে যাচ্ছে। এদিকে বোরহানিটা রেডি হয়ে গেছে, বোরহানিটা টেস্ট করে দেখা হচ্ছে যে কিরকম হলো নিজ হাতে বোরহানিটা। তো এদিকে মাংসের জন্য যে মশলাটা প্রস্তুত করে, এদিকে মাংস রেডি, কুটে ছোট ছোট করে রেডি করছে বিরিয়ানির জন্য। ওইদিকে মশলাটা রেডি করতেছে সবাই মিলে। সজল আবার এই মাংসের মানে একটা মাখানি দিবে আর কি, মশলা টশলা দিয়ে, সেই জন্য রেডি, যে মশলাটা রেডি হয়েছে কিনা। আর আলামিন ভাইকে জিজ্ঞাসা করতেছে যে জাল হবে কিনা। তো এদিকে মাংস মাখিয়ে চুলাতে দিয়ে দিছে, এখন শুধু হওয়ার অপেক্ষার পালা। তো হলেই কিন্তু আমাদের বিরিয়ানিটা শেষ, তারপরে আমাদের কোনো কাজ নেই। তো চুলাটা বিরিয়ানিটা নেড়ে দিচ্ছে আর মোটামুটি শেষের দিকে। তো আমাদের কিন্তু এখন খাওয়ার পালা। 2 hours later. জোহরের নামাজটা শেষ করেই কিন্তু সবাই খাবার টেবিলে বসে পড়ছে বিরিয়ানি খাওয়ার জন্য, মানে আমাদের যে পিকনিকটা সেটা। তো সবাই কিন্তু একটু পরিশ্রম করে সবকিছু রেডি করে রাখছি আমরা নামাজের আগেই। তো আমাদের এনামুল ভাই বিরিয়ানিটা সমানভাবে ভাগ করে দিচ্ছে, সবাই প্লেট নিয়ে আসতেছে এগিয়ে এগিয়ে। তো আমরা সবাই একসাথে খাবো সেজন্য। এদিকে লাট ভাই আমাদের যে সালাদটা সেটা দিচ্ছে, শশা। এদিকে ওস্তাদ, স্যার সবাই টেবিলে বসে আছে, আমাদের জন্য অপেক্ষা করতেছে, সবাই একসাথে খাবে। আলহামদুলিল্লাহ সবার সহযোগিতায় আমাদের এই পিকনিকের কাজটা সম্পূর্ণ হয়েছে। আর যারা বেশি পরিশ্রম করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমরা সবাই মিলে একসাথে খাবো সেজন্য প্লেট হাতে নিয়ে সবাই সিরিয়ালে নিচ্ছি, যে সবাই টেবিলে বসে যখন খাবো সবাই তখন একত্রে শুরু করবো, সেজন্য সবাই নিয়ে কিন্তু টেবিলেই বসে আছি। তো ধন্যবাদ সবাইকে এরকম একটা অনুষ্ঠান করার জন্য।